আসসালামু আলাইকুম। আমি আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আসতে বাধ্য হয়েছি, কারণ গত 19 তারিখ শনিবার একজন ভণ্ড আলেম নামধারী, হেফাজত নামধারী, কারণ আমি নিজেও একজন হেফাজতি। আমি 5ই মেতে খুনি হাসিনার বিরুদ্ধে হেফাজতের শাপলা চত্বর এবং আমিন বাজারে নেতৃত্ব দিছি। হেফাজতের ইফতার মাহফিলে সালাউদ্দিন সাহেব ছিলেন, অনেক নেতৃবৃন্দ ছিল বাড়িধারায়, আমি ওখানে উপস্থিত ছিলাম। আমি হেফাজতের বাইরে না, কিন্তু আমাদের এই পবিত্র একটা সংগঠন বলা যায় হেফাজতে ইসলাম, এখানে কিছু আগাছা জন্ম নিছে হেফাজত নামধারী আলেম। তারা আমাকে বিভিন্ন সাংবাদিক পরিচয় দিয়ে আমাকে বলছে, ভাই আপনি তো ভাইরাল ব্যক্তি, আপনি একটা সাক্ষাৎকার দিলে আমার মিডিয়াটাও চাঙ্গা হয়, আপনারও কিছু পহেলা বৈশাখ সম্বন্ধে আপনার একটা বক্তব্য নিয়ে অনেক মানে বিতর্কিত হয়েছে, আপনি ওই বিষয়ে বলেন। তা আমি বললাম, হ্যাঁ যদি বিতর্কিত হয়, টু ইয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুলের আমি ঊর্ধ্বে না, আমারও ভুল হইতে পারে। তাহলে ভাই কি বলতে হবে? ভাই আপনি যে বলছেন যদি ইফতারিতে খেজুর জরুরি হয়, তাহলে পয়লা বৈশাখে পান্তা ভাত, এই মরিচ আর হলো পেঁয়াজ জরুরি। তা আমি চিন্তা করলাম, এটা আসলে আমি হিন্দু থেকে হিন্দু কাট্টা হিন্দু ছিলাম। ওই যে বলে যে যখন তুমি ছিলা হিন্দু তখন ছিলা মোদি হাসিনার সঙ্গী, আর যখন আমি হয়ে গেলাম মুসলমান, কালেমা পড়লাম, হ্যাঁ কালেমা পড়ে মুসলমান হলাম, টুপি মাথায় দিলাম আর দাড়ি রাখলাম, তখন হয়ে গেলাম আমি হেফাজতি এবং বিএনপির জঙ্গি। তো এই হলো আমাদের কাণ্ড। হ্যাঁ, তা আমি বলতেছিলাম যে ওখানে ওই হেফাজতি নামধারী কিছু আলেম, একজনের নাম ইসমাইল শিকদার শাওন, একজনের নাম হলো আব্দুর রহমান, হ্যাঁ সে আবার ওইখানের একটা মাদ্রাসার যে তারেকুজ্জামান রাজীব সন্ত্রাসী, ওই মাদ্রাসা মানে সে জড়িত ছিল, ওই মাদ্রাসার প্রিন্সিপালের ছেলে মনে করিয়া আমার তুচ্ছ তাচ্ছিল্য মনে করিয়া আমার ওইখানে নামাজ পড়তে গেছি, মাগরিবের সময় মারতে আসে। এরপরে আমার বিএনপি ভাইদেরকে, আমি একজন জাতীয়তাবাদী মনা, আমার 98-99 থেকে আমি বিএনপিতে আছি, হ্যাঁ ছিলাম, এখনো থাকবো, ভবিষ্যতে থাকার নিয়ত আছে। কিন্তু আমি আমার নেতা, প্রাণের নেতা তারেক রহমানকে বিষয়টা জানার জন্য আমার সাংবাদিক, আমি বিষয়টা তুলে ধরছি, আমাকে ওখানে নিল সাংবাদিক পরিচয়। তখন আমি ফোনে বললাম, তখন আমি বললাম, তো আপনি আমার চিনেন না, আমার প্রতিষ্ঠানে টাকা দিবেন কেমনে? আপনি আগে আমার জানেন, চিনেন, তারপরে বলেন। তখন সে করলো কি, প্রতিষ্ঠানে দেখেন, আসেন অফিসে কাগজ দেখেন, তারপরে সে বললো না আপনি। আমি বললাম, তাহলে ভাই টাকা দিবেন, একটা কাজ করেন, টাকা দিলে আপনি ওই আমার 5জন মুসলিমের বিকাশ নাম্বার দিয়ে দিন। তো এইভাবে আর সে আর যোগাযোগ করে আমারে পায় নাই হাত। এরপরে সে ভুয়া একজন এবং হাফেজ, তারা ভুয়া নাম ধারণ করছে, মিথ্যা নাম ধারণ করে ছলে কলে কৌশলে আমাকে বললো আমার এই একটা সাভার একটা সরকারি প্রোগ্রাম কাভারেজ দিব, এরপরে আপনি আসেন। তো আমার শুক্রবারে পাই নাই, শুক্রবারে আমার চেষ্টা করছিল, শনিবারের দিন বুদ্ধিজীবীতে নিচ্ছে, নিয়ে দেয় কোনো নীল পাঞ্জাবি ওই বুদ্ধিজীবীর সামনে। তখন আমি মনে একটা কামড় দিল, কারা? তখন আমি চিন্তা করলাম, আমি তো বিএনপির একজন কর্মী, আমাকে কেউ এখানে হয়রানি করবে এমন মায়ের বেটা জন্ম হয় নাই। আমি ওই সাহসে যেই হোক আমি দেখব। পরে দেখি যে হুজুরেরা কয়েকটা আগে থেকে ষড়যন্ত্র করে আসছে, পরে আমারে ওখানে নিয়ে চাপা চুপার খালি কয়েক পিছনে চলেন, বুদ্ধিজীবীর পিছনে চলেন। মানে ওই সময় তো বুদ্ধিজীবীদের কবর দিছিল, ওই কবরের মধ্যে আমি যেহেতু বর্তমানে একজন বুদ্ধিজীবী না হলেও বলদজীবী হই, যাই হই, কারো কাছে তো বুদ্ধিজীবী, আমারও ওই বুদ্ধিজীবীতে জীবন্ত কবর দিতে চাইছে। এই জন্য এই নামদারি হেফাজতে আলেম ইসমাইল শিকদার শাওন এবং শেখ সাদি, ওই অরিজিনালি শেখ না, ওর নামই শেখ সাদি, ও ওইখানে মুয়াজ্জিনের হোমসে, মোহাম্মদী হোমসে ও নারী কেলেঙ্কারি নিয়ে ওরে মসজিদ থেকে লাঠি দিয়ে বাইর করে দিচ্ছে।
মসজিদের খাদেম ছিল, ও নারী কেলেঙ্কারির সাথে জড়িত। আমি কারো ভাই ব্যক্তিগত হস্তক্ষেপে না, যদি কেউ আমার রিজিকে হাত দেয়, আমার মান সম্মান নিয়ে টানাটানি সারা বিশ্বে আমার ভিডিও ভাইরাল করছে, তাহলে সে যে মসজিদের খাদেম থাকাকালীন নারী কেলেঙ্কারিতে বাইর করছে, ওই শেখ সাদি, ওই ইসমাইলরা, যারা নাকি এরাই তো বলৎকারের গোষ্ঠী, যারা আমি ভাই ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, স্কুলে পড়ছি, আমার তো জীবনে কোনো পুরুষ লোক দেখলে ওই বলৎকারের ইচ্ছা আমার হৃদয়ে জাগবে না, কারণ আমি তো মহিলাও দেখছি, পুরুষ, বরং আমরা ওই শিক্ষা পাইছি যে কোনো পুরো মেয়ে দেখলেও আমাদের ওইগুলি হবে না, কারণ আমাদেরকে ধর্মীয় শিক্ষা আমরা পাইছি। হ্যাঁ, কিন্তু নিজের বউ ভিন্ন কথা। তো কাজেই ভাই আমাকে নিয়ে প্রথমে বলো, এই আপনি মুসলিমদেরকে আনেন, মুসলমানরা মুসলমান বানান, আর আমারে কয় কি আমি নাকি মুসলমান আগে থেকেই। আরে ভাই, আমার 14 গোষ্ঠী জানে যে আমি 98 সালে ইসলাম ধর্ম গ্রহণ করছি, তখন আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম তারাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে। আমার টিচারেরা জানে, আমার শত শত আলেমরা জানে যে আগে আমি হিন্দু ছিলাম, পরে ইসলাম গ্রহণ করছি। তাহলে আগে যখন হিন্দু ছিলাম তখন ছিলাম মোদি আর হাসিনার সঙ্গী, যখন মুসলমান হয়ে গেলাম তখন হইলাম জামাত বিএনপির জঙ্গি। কাজেই ভাই আমার কথা হলো, আমাকে ওইখানে নিয়ে তারা ওই তাদের নিজের ছোট ইউটিউব, তারা এই ইউটিউব চ্যানেল ভাইরাল জন্য আমাকে তারা নিয়ে গেছে, নিয়ে যাইয়া তাদের চ্যানেলটা যাতে ভাইরাল হয়। হ্যাঁ,